সীমান্ত শহর খারকিভে রাশিয়ায় জোরালো হামলায় কোণঠাসা ইউক্রেন। রুশ বাহিনীর কাছে এলাকার নিয়ন্ত্রণ হারানোর কথা অস্বীকার করলেও পরিস্থিতি যে সংকটপূর্ণ তা স্বীকার করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে বাতিল করেছেন চলতি মাসের বিদেশ সফর। সামরিক সহায়তা দ্রুত পৌঁছে দিতে বারবারই মিত্রদের কাছে অনুরোধ করছেন প্রেসিডেন্ট। তবে বিশ্লেষকরা বলছেন আগামী ৩ মাসের মধ্যে অস্ত্র হাতে পাওয়ার সম্ভাবনা নেই, আর এই সুযোগই কাজে লাগাবে রাশিয়া। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। রাশিয়ার মুহুর্মুহু মিসাইল আর ড্রোন হামলায় এভাবেই কেঁপে উঠছে ইউক্রেনের সীমান্তবর্তী শহর খারকিভ। গেল কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে চলছে তুমুল যুদ্ধ। খারকিভের বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন দাবি বারবার অস্বীকার করলেও পরিস্থিতি যে জটিল তা নিয়ে রাগঢাক করছেন না প্রেসিডেন্ট জেলেনস্কি। বৃহস্পতিবারের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ইউক্রেনের অন্তত ২৫ জন সৈন্য। পরিস্থিতির ভয়াবহতায় চলতি মাসের বিদেশ সফরও বাতিল করেছেন প্রেসিডেন্ট। দেশের মাটি রক্ষায় ইউক্রেনের সেনারা যে অবদান রাখছে তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সৈন্যদের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে তারা পারবেনি। শত্রুপক্ষকে ইউক্রেনে ঢুকতে না দেয়ায় ৯২তম ব্রিগেডকে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই। তবে সীমান্ত অঞ্চলে পরিস্থিতি যে ভয়াবহ তা স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন সহসাই এই পরিস্থিতি থেকে উতরাতে পারবে না কিয়েভ। যতটুকু ধারণা করা হয়েছিল রুশ বাহিনী তার থেকেও দ্রুত ফ্রন্ট লাইনে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাহায্য এখন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে এত বেশি পরিমাণ অস্ত্র দ্রুত উৎপাদন করতে পারছে না ওয়াশিংটন। বিশেষজ্ঞরা বলছেন কিয়েভের হাতে অস্ত্র সহায়তা পৌঁছে দিতে কমপক্ষে আরও ৩ মাস সময় লাগবে ওয়াশিংটনের। অস্ত্র হাতে পাওয়ার আগেই ইউক্রেনকে ঘায়েল করতে নিজেদের সব শক্তি নিয়ে মাঠে নামবে পুতিন প্রশাসন। আগামী ৩ মাসের মধ্যে পশ্চিমা সহায়তা জেলেনস্কি প্রশাসনের হাতে এসে পৌঁছাবে না তা খুব ভালো করেই বোঝা যাচ্ছে। ফলে এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করবে না রাশিয়া। সব মজুদ ব্যবহার করে এখন পুরো ফ্রন্টলাইন জুড়ে সর্বাত্মক যুদ্ধ শুরু করবে তারা। পূর্বের ঘোষিত সহায়তা কিয়েভে পৌঁছানোর আগেই নতুন করে দেশটিকে আরও $২ বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই সহায়তা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। Thank you so much. ইফাত খন্দকার, যমুনা নিউজ।